শ্রমিক মারে বেঁচে থাকার সংগ্রাম রাজনীতির সংগ্রাম অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অবিলম্বে বন্ধ করবে না আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি সভাপতির কালো হাত বিজিএমের কালো হাত সন্ত্রাসীদের রাস্তানা সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের রাস্তানা শ্রমিক কালো দুনিয়ার মধ্যে আমাদের সংগ্রাম আশুলিয়ায় অবস্থিত সাঙ্গু টেক্স লিমিটেড বেআইনিভাবে বন্ধ ঘোষণা করে। সেই বন্ধের প্রতিবাদে আমরা ইতিপূর্বে আলোচনার জন্য সরকারের বিভিন্ন দপ্তরে আমরা চিঠি দিয়েছিলাম শিল্প সম্পর্কিত মন্ত্রণালয়গুলোতে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সমাধান দিতে পারে নাই। গেছে মাসের বেতন আমাদের পুরা বকেয়া বাকি আছে, তারপর আমাদের ছুটির টাকা, আমাদের ঈদের পরে অফিস খুলছে, আমরা গেছি ডিউটিতে, তারপরে আমাদের 10 তারিখে বেতন দেওয়ার কথা, তারা বেতন দেয় না, আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিছে। বন্ধ করেছে শনিবারে আমরা আবার গেছি অফিসে ডিউটি করার জন্য, পুলিশ গেটের সামনে রাখছে, পুলিশ আমাদের নির্যাতন করছে, মারধর করছে। এটা কেন আমাদের সাথে হলো? আমাদের ন্যায্য বেতন দিয়া ফ্যাক্টরি চালাবে কি না সেটা আমাদের সাথে মালিকে একটা সিদ্ধান্ত দিবে। না যদি চালা তার ফ্যাক্টরি সে যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের পাওনা দাওনা দিয়ে দিবে, আমাদের পাওনা দাওনা দিয়ে দিবে। আর ফ্যাক্টরি যদি চালা তাহলে ঠিক মতো চালাবে আমাদের নিয়ে, আমরা এটাই চাই। পরবর্তীতে আমরা কোনো তাদের সাথে কথা বলতে পারি নাই, তারা আমাদের সাথে কোনো কথা বলে নাই, যার কারণে আমরা আজকে একটা সমাবেশ আয়োজন করছি। কিন্তু ওইদিকে বেআইনিভাবে যে 13-1 ধারায় বন্ধ রেখেছে, যতদিন বন্ধ থাকবে এই শ্রমিকরা কোনো বেতন পাবে না। এটা মালিকের যোগ সাদসে, মালিকের নাটকীয় কায়দায় এই কারখানা ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরি করে এই কারখানায় আন্দোলন লাগিয়ে 13-1 ধারায় কারখানা বন্ধ করেছে। আমরা তারই প্রতিবাদে এই বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিলাম, কিন্তু কোনো সমাধান না আসায় আজকে শ্রমিক সহ আমরা ঢাকা বিভাগীয় কার্যালয়ে এসেছি কলকারখানা অধিদপ্তরের। আমরা আশা করব আমাদের এই শ্রমিকদের যৌক্তিক একটি সমাধান তারা দিবেন, কারণ এই মালিককে ডেকে কি সমস্যা আছে শ্রমিক মালিক সরকার সহ বসে একটি আলোচনার ব্যবস্থা করবে এবং সেই আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হবে, এটা আমরা আশা করি। সেই আশা নিয়েই আমরা এই দপ্তরের সামনে এসেছি। বিজিএমইকে জানাইছি, কলকারখানা অধিদপ্তরকে জানাইছি, শিল্প পুলিশকেও জানিয়েছি যে মালিক শ্রমিক সহ একটা আলোচনার ব্যবস্থা করেন, কি সমস্যা আছে আমরা শুনবো, শুনে এটার স্থায়ী একটা সমাধান দিব। আমরা একটা সমাধান এই কারখানার মালিকের অসাধু উদ্দেশ্য আছে বিধায় তারা কোনো আলোচনার ব্যবস্থা করতেছে না, তারা কোনো আলোচনায় বসতেছে না। এই জন্যই আমরা এখানে আজকে আসছি যে স্মারকলিপি দেওয়ার জন্য।